দেশের মাটিতে ফুটবলের নতুন যাত্রা স্বপ্ন দেখাচ্ছে নতুন কিছু বংশোদ্ভূত ফুটবলার। দর্শকরা মাঠে ফিরতে মুখিয়ে আছে। বাফুফেও চাচ্ছে সমর্থক নিজেদের ডেরায় ফেরাতে, যার জন্য নতুন কিছু কৌশল বেছে নিয়েছে নতুন ফেডারেশন। তাদের এমন উদ্যোগ যেমন প্রশংসা পাওয়ার যোগ্য, ঠিক তেমনই কিছু অব্যবস্থাপনা নিয়ে সমালোচনা করা উচিত। বাংলাদেশের ফুটবলে যেখানে মানুষ অনলাইনে তো ভালো, অফলাইনেও কাটতো না টিকিট, সেখানে অনলাইনে টিকিট সেল হবে। কিছুদিন আগেও সেটা ভাবাই ছিল দুষ্কর। তবে অনলাইন টিকিটের দায়িত্ব দেয়া হয়েছে টিকিফাই নামক একটা প্ল্যাটফর্মকে, যাদের নেই কোনো পূর্ব অভিজ্ঞতা, একেবারেই নয়া এমন একটা প্ল্যাটফর্মকে দায়িত্ব দেওয়া বাফুফের কতটুকু উচিত হয়েছে এ নিয়ে প্রশ্ন তোলার জায়গা আছে। অনলাইনে টিকিট সেল করার বিজ্ঞপ্তি দেওয়ার 1 ঘন্টার মধ্যেই সাইবার আক্রমণের শিকার হয়েছে টিকিফাই। শুরুতেই বন্ধ করে দিতে হয়েছে সার্ভার, দেখা দেয় কারিগরি ত্রুটি। বলা হচ্ছিল লাখো মানুষ ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করেছিল একসাথে। বাস্তবে এমন আগ্রহ যেমন ইতিবাচক, তেমনি অব্যবস্থাপনার আড়ালে কিছু অসঙ্গতিও স্পষ্ট হয়ে উঠেছে। অনেকেই অভিযোগ করেছে টিকিফাইয়ের ওয়েবসাইটে ঢুকতেই পারছেন না। কেউ আবার বলছেন পেমেন্ট গেছে কিন্তু টিকিট আসে নাই। আবার কেউ বলছেন টিকিট চলে গেছে কালোবাজারিদের হাতে। তাহলে প্রশ্ন উঠেছে, এই অনলাইন বিক্রি কি শুধুই প্রতারণার নতুন রূপ, নাকি বাফুফের সদিচ্ছা ব্যর্থ হলো অভিজ্ঞতার অভাবে? এমনকি কেউ কেউ বলছে নতুন ফেডারেশনের উদ্যোগ প্রশংসনীয় হলেও প্রস্তুতি ছিল না বাস্তবায়নের উপযুক্ত। এই সুযোগে কালোবাজারিরা সক্রিয় হয়ে উঠেছে। 400 টাকার টিকিট 1000 টাকায় বিক্রির অভিযোগ সামাজিক মাধ্যমে ভাইরাল। অথচ সাধারণ ফুটবল প্রেমীরা যারা সিঙ্গাপুরের মতো প্রতিপক্ষের বিপক্ষে দলের খেলা সরাসরি মাঠে বসে দেখতে চায়, তারা হতাশ, ক্ষুব্ধ। এমন সময় বাফুফের উচিত হবে দ্রুত তদন্ত করা, দায়ীদের চিহ্নিত করা এবং ভবিষ্যতের জন্য একটি স্বচ্ছ ও পরীক্ষিত টিকিটিং সিস্টেম গড়ে তোলা। প্রযুক্তি ব্যবহারে আধুনিক হওয়া দরকার, তবে সেটির সাথে সাথে থাকতে হবে জবাবদিহিতা এবং পূর্ব প্রস্তুতি। নয়তো দর্শকদের মাঠে ফেরানোর এই স্বপ্ন প্রথম ধাপেই থমকে যাবে হতাশার দেয়ালে, যেখানে জিতে যাবে কালোবাজারিরা, হেরে যাবে সাধারণ দর্শক সমর্থক। বাংলাদেশের ফুটবল নতুন যুগে পা রাখতে চায়, সেখানে দর্শকদের আস্থা ও অংশগ্রহণ সবচেয়ে বড় শক্তি। সেটাকে ধরে রাখতেই হবে বাফুফের। প্রথমবারের জন্য মানুষ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারে, তবে উদ্বেগের জায়গা অবশ্যই থাকবে। টিকিট কালোবাজারি বা সিন্ডিকেট বাংলাদেশের স্পোর্টসের সাথে বেশ ভালোভাবে জড়িত, কিন্তু নতুন দিনের নয়া মিশনে এসে এটাকে এখনই ভেঙে দেওয়ার সময়। অনলাইন প্ল্যাটফর্মের এই অবস্থা থেকে অবশ্যই বের হয়ে আসতে হবে। অভিজ্ঞ কোনো প্ল্যাটফর্মকে দায়িত্ব দিতে হবে, যাতে সাধারণ মানুষ দেশের ফুটবলকে উপভোগ করার সুযোগ পায়। আহমেদ হাসনাইন খান, টিম স্পোর্টস।